আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আমাদের হায়ার ম্যাথে চ্যাপ্টার 1 এর মধ্যে ফাংশন আছে। তো আমরা আজকে ফাংশনের বিভিন্ন ডিটেল বা আমরা কয়েকটা ক্লাসে ফাংশনের বিভিন্ন ডিটেল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখছি ফাংশন আসলে কি। ফাংশন হচ্ছে আসলে যার মধ্যে আমরা কোনো কিছুকে ইনপুট দিলে তার একটা আউটপুট পাওয়া যায়, তাকে আমরা ফাংশন বলি। যেমন ফর এক্সাম্পল যে আমরা যদি বলি ধান ক্ষেত একটা ফাংশন। কিভাবে? ধান ক্ষেতের মধ্যে আমরা হচ্ছে যে ধানের বীজ, সার এবং পরিশ্রম দেওয়ার পরে একটা সময় গিয়ে একটা সার্টেন টাইম পরে একটা রেজাল্ট আসে, ধান গাছ আসে বা ধান আসে। তাহলে এই ধান ক্ষেত একটা ফাংশন। আর আমরা জানি ফাংশন বলে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আসে। তো ফাংশনের ডোমেইন হলো আমরা ফাংশনের মধ্যে যা ইনপুট দিলে আমাদের আউটপুট আসবে, একটা রেজাল্ট আসবে, তাকে আমরা ফাংশনের ডোমেইন বলবো। যেমন আমরা ধান ক্ষেতের মধ্যে যদি ধানের বীজ বপন করি, তাহলে ওই বীজ থেকে একটা রেজাল্ট আসতেছে, তাহলে আমরা ধান গাছের যে বীজ বা ধান গাছের যে চারা, তাকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। এবং আউটপুট যেটা আসে, যেমন হচ্ছে যে ধান গাছ, ওটাকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ। ঠিক সিমিলারলি আমরা যদি পুকুরের মধ্যে হচ্ছে মাছের পোনা ছাড়ি, তাহলে সেই পোনা একটা সময় বড় হয়ে বড় মাছে রূপান্তরিত হয়। তাহলে পুকুর একটা ফাংশন, আর সেই ফাংশনের ডোমেইন হচ্ছে মাছের পোনা, আর রেঞ্জ হচ্ছে বড় মাছ। আর যদি পুকুরের মধ্যে আমরা যদি ধানের বীজ ফেলে দিই, তাহলে সেই বীজ থেকে কি ধান গাছ হবে বা মাছ হবে? কিছুই হবে না। দেখা যাবে যে ধানের বীজটা নষ্ট হয়ে যাবে। তাহলে পুকুর যে ফাংশন, সেই ফাংশনের মধ্যে ধানের বীজ দিলে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে ধানের বীজ পুকুর ফাংশনের কখনো কি ডোমেইন হতে পারবে না। তো তাহলে আমরা কোনো একটা ফাংশনের মধ্যে যা ইনপুট করলে আমরা আউটপুট পাবো, তাকে আমরা বলবো হচ্ছে ডোমেইন। আর যে আউটপুটটা পাবো তাকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ। তো ফর এক্সাম্পল আমরা কয়েকটা ছোট ছোট ফাংশন, যদি ম্যাথমেটিক্যাল কয়েকটা ফাংশন নিয়ে যদি আলোচনা করি, আমরা হচ্ছে যদি একটা ফাংশন নিই f(x) = আমি একটা ভগ্নাংশ ফাংশন নিলাম x + 2 x - 1। এই ফাংশনে আমরা যদি x এর মান যদি 2 দিই, তাহলে কি হবে? 2 + 2 / 2 - 1, দ্যাট মিনস এটা হচ্ছে 4/1, দ্যাট মিনস এটা হচ্ছে 4। তাহলে আমরা এই ফাংশনটার মধ্যে 2 দেওয়ার পর আমরা একটা আউটপুট পাইছি। তাহলে 2 হচ্ছে এই ফাংশনের একটা ডোমেইন এবং 4 হচ্ছে এই ফাংশনের একটা রেঞ্জ। আচ্ছা, এখন আমরা যদি এখানে 1 দিতাম, তাহলে কি হইতো? f(1), তাহলে তো 1 + 2 / 1 - 1, দ্যাট মিনস 3 / 0। তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়, এটার কোনো মান নাই। তাহলে আমরা এই ফাংশনটার মধ্যে আমরা x এর মান 1 দেওয়ার পরে আমরা কোনো আউটপুট পাই নাই। তাহলে 1 এই ফাংশনের ডোমেইন হতে পারবে না। আচ্ছা, আমাদের ফাংশনের ডোমেইন বের করার জন্য কতগুলা নির্দিষ্ট ফাংশনের ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ফাংশনের ডোমেইন বের করতে, মানে ডোমেইন বের করার জন্য প্রশ্নে বলে বা ডোমেইন বের করতে বলে। তো আমরা ফাংশনগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি। সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের ফার্স্ট যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক ফাংশন। আমরা যদি বলি একদম সাধারণ বীজগাণিতিক ফাংশন। ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন নিলাম f(x) হচ্ছে, আমরা লিখলাম 4x + 7। এই ফাংশনটাতে আমাদের x এর উপর যদি কোনো লিমিট দেওয়া না থাকে, তাহলে x এর উপর কোনো শর্ত নাই। এই ফাংশনটা x এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। দ্যাট মিনস কি, এখানে আমরা x এর মান যাই দিই না কেন, তার জন্য একটা আউটপুট আসবে, তার জন্য একটা কি আসবে? আউটপুট আসবে। তাহলে আমরা বলতে পারি যে ফাংশনের ডোমেইন df। আলাদা হবে r, দ্যাট মিনস সকল রিয়েল নাম্বার। আচ্ছা, আমরা সেকেন্ড অফ অল আমরা একটা ফাংশন চাইতে পারি, একটু আগে যেটা লিখলাম যে ভগ্নাংশ আকার ফাংশন। ভগ্নাংশ আকার যে ফাংশন, সেই ফাংশনটা আমরা একটু আগে যেটা লিখছি যে f(x) = আমরা ওইটা আবার লিখি x + 2 / x - 1।
এই ফাংশনের ক্ষেত্রে একটা শর্ত থাকে, সেই শর্ত হচ্ছে যে ভগ্নাংশ ফাংশনের নিচে যা থাকে এটার মান কখনো জিরো হতে পারবে না। এটার মান কখনো কি হতে পারবে না, জিরো হতে পারবে না। যদি নিচে জিরো হয়ে যায় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এখন নিচে জিরো কখন হবে, এখানে আমরা দেখতেছি যে x - 1 আছে হর, তো x এর মান যদি 1 হয়ে যায় তাহলে এটা ফাংশনের নিচে জিরো হয়ে যাবে। তো নিচে জিরো হয়ে গেলে, হর জিরো হয়ে গেলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এটার উপর শর্ত হচ্ছে যে x এর হর জিরো হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি যে এটার ক্ষেত্রে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি আমাদের x - 1 ইজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে x - 1 ইজ নট ইকুয়াল টু 0 হলে দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে, x ইজ নট ইকুয়াল টু 1। তার মানে কি হতে পারবে না, এই ফাংশনটার ক্ষেত্রে x - 1 ইজ নট ইকুয়াল টু 0 ধরলে কি দাঁড়ায়, x এর মান 1 হতে পারবে না। তার মানে x এর মান 1 ছাড়া আমরা যে কোনো সংখ্যা যদি বসাই তাহলে ফাংশন আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারবো যে ডোমেন df সমান আমাদের কি হবে, r থেকে 1 বাদ যাবে, r - 1। আচ্ছা, এরপর আমরা চলে যেতে পারি হচ্ছে বর্গমূলীয় ফাংশন। ফর এক্সাম্পল আমরা ধরতে পারি যে f of x ইজ ইকুয়াল টু হচ্ছে √2x + 7 নিলাম। তো বর্গমূলীয় ফাংশনগুলোর ক্ষেত্রে শর্ত হয় যে রুটের ভিতরে কখনো ঋণাত্মক মান পাওয়া যাবে না, শূন্য পর্যন্ত হইতে পারে, শূন্য বা তার চেয়ে বড় হতে হবে। রুটের ভিতর যা কিছু আছে তার ভ্যালু শূন্য বা তার চেয়ে কি হইতে হবে, বড় হইতে হবে। কারণ রুটের ভিতরে ঋণাত্মক মান কোনো ভ্যালু ক্রিয়েট করে না, রুটের ভিতরে ঋণাত্মক থাকলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। কেমন, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এটার ভ্যালু শূন্য বা তার থেকে কি হয়, বড় হয়। তাহলে আমরা লিখবো যে ফাংশনটি যদি 2x + 7 greater or equal 0 হয়। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে কি, তাহলে 2x greater or equal -7, দ্যাট মিনস আমরা x greater or equal -7/2। তাহলে আমাদের x এর মান -7/2 থেকে কি হতে হবে, বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ডোমেন df সমান, এটাকে আমরা ইন্টারভাল দিয়ে লিখে ফেলি, ক্লোজ ইন্টারভাল দিয়ে -7/2, ইনফিনিটি। তাহলে আমাদের x এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, এর বাইরে থাকলে হবে না। এখানে থার্ড ব্র্যাকেট আছে, মিনস হচ্ছে 7/2 হতে পারবে এবং তার থেকে বড় হতে পারবে, ইনফিনিটি পর্যন্ত বড় হতে পারবে। আচ্ছা, এরপর আমরা চলে যেতে পারি লগারিদম ফাংশনের ক্ষেত্রে। তো আমরা একটা ফাংশন লিখলাম, ধরেন f of x ইজ ইকুয়াল টু হচ্ছে log x + 3। তো রুটের ভিতর শর্ত হয় যে রুটের ভিতরটা শূন্য বা তার চেয়ে বড় হতে পারবে, শূন্য হতে পারবে এবং তার চেয়ে বড় হলে হবে। কিন্তু লগের পরে শর্ত হচ্ছে যে লগের পরে যা কিছু থাকে এটার ভ্যালু বা লগের যে আর্গুমেন্ট হয় এটার ভ্যালু শূন্য হতে পারবে না, তার চেয়ে বড় হতে হবে, মানে পজিটিভ হইতে হবে। ঠিক আছে, নেগেটিভ তো হতে পারবে না, শূন্য হতে পারবে না, তার চেয়ে বড় হইতে হবে। দ্যাট মিনস আমরা বলতে পারবো যে যদি এরকম কোনো লগারিদম ফাংশন দেওয়া থাকে আমরা বলবো ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি লগের পর আর্গুমেন্ট মানে x - 3 greater than 0 হয়। তখন থেকে আমরা কাজ করলে আমরা x এর ভ্যালু পাই যাবো হচ্ছে x greater than -3। তাহলে আমাদের এটার ডোমেন কত হবে, ডোমেন df সমান আমার দাঁড়াবে হচ্ছে, আমরা ইন্টারভাল দিয়ে লিখে ফেলি, 3 - 3 টু ইনফিনিটি হবে, মানে -3 থেকে, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট হবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে।
থার্ড ব্র্যাকেট হলে কি হয় যে থার্ড ব্র্যাকেট যদি দিই তাহলে 3ও হইতে পারবে, তার চেয়ে বড় হতে হবে। আর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই এটা বলে ওপেন ইন্টারভাল, থার্ড ব্র্যাকেট দিলে বলে ক্লোজ ইন্টারভাল, তাহলে আমাদের মান -3 থেকে বড় হতে হবে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। কেমন? আচ্ছা, এরপর আমরা চলে যেতে পারি হচ্ছে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে, যেখানে সূচক হচ্ছে আমাদের চলক হবে। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ফর এক্সাম্পল একটা ফাংশন থাকতে পারে আমাদের এমন যে f of x is equal to 3 to the power x। তো সূচকের ক্ষেত্রে যদি কোনো সীমা দেওয়া না থাকে, যদি কোনো শর্ত দেওয়া না থাকে, সূচকের মানও যে কোনো আর মানে যে কোনো বাস্তব সংখ্যা বসতে পারে, তাহলে এখানে কোনো শর্ত থাকে না। তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা x এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে আমাদের ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে আমাদের আমাদের আর হবে, সকল রিয়েল নাম্বার হবে। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফাংশনের ক্ষেত্রে। আশা করি তোমরা এখন থেকে খুব সহজে ডোমেন বের করতে পারবে ফাংশনের। এগুলো এমসিকিউতে আসে, আবার দেখা যায় সৃজনশীল প্রশ্নের মধ্যেও আসে। তো তোমরা এই টপিকটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা এই রিলেটেড কোশ্চেনগুলো খুব সহজে আনসার করতে পারবে।